1 থেকে 35টা আর্টিকেল পড়েছিলাম, তাই না? নাকি না? একবার চর্চা করে নি। প্রথম কথা হচ্ছে যারা ছিল না তাদের জন্য একবার বলি, সংবিধান কাকে বলে, সংবিধান কেন আমাদের দেশে প্রয়োজন হয়েছিল, আর 1 থেকে 35টা আর্টিকেল একদম তাড়াতাড়ি র্যাপিড ফায়ার করে দিই, ঠিক আছে? সংবিধান হচ্ছে কোন দেশের আইন কানুন পরিচালনার জন্য যে বই, সেই বইয়ের নাম হচ্ছে সংবিধান, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বললাম, কোন দেশের আইন কানুন পরিচালনার জন্য যে একটা বই, সেই বইয়ের নাম হচ্ছে ভারতের সংবিধান। আর ভারতে যেহেতু আইন কানুন পরিচালনার জন্য বই, সেই জন্য ভারতের সংবিধান। এবার সংবিধানে যখন কি আছে, আইন কানুন আছে, সেগুলো একটা পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট দিয়ে লেখা আছে, যেগুলোকে আমরা কি বলি, আর্টিকেল বলি, তাই তো? হ্যাঁ কি না? আর এই আর্টিকেল গুলো আবার বিভিন্ন অধ্যায়ে ভাগ করা হয়েছে। যেমন যে কোনো বই থাকলে তার চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? তেমনি তেমনি এই বইয়েরও চ্যাপ্টার আছে। সংবিধান যখন তৈরি হয় তখন আর্টিকেল ছিল কটা? 389টা। আর এই 389টা আর্টিকেল কতগুলি অধ্যায় ভাগ ছিল? 22টা অধ্যায় ভাগ ছিল, তাই তো? 22টা অধ্যায় ভাগ ছিল। আর এই সংবিধান সংশোধনী হতে হতে এখন বর্তমান আর্টিকেল হয়েছে কটা? 448টা আর্টিকেল, যেগুলো মোট কতগুলি অধ্যায় ভাগ হয়েছে? 25টা অধ্যায়ে ভাগ হয়েছে। আমরা 1 থেকে 35তম আর্টিকেল গুলো পড়েছিলাম। কি পড়েছিলাম? 1 নম্বরের আর্টিকেলে বলা হয়েছিল ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ ভারত হচ্ছে রাজ্যের একটা সংঘ। আর্টিকেল 2 এ কি বলেছিলাম? ভারতের যে সংসদ ভবন রয়েছে তারা চাইলে বিদেশি কোনো রাজ্যকে ভারতের সাথে কি করতে পারে। উদাহরণ দিয়ে কি বলেছিলাম? সিকিম 1975 সালে 16ই মে সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করেছিল, তাই তো? আর্টিকেল 3 এ কি বলেছিলাম? ভারতের যে সংসদ রয়েছে তারা ভারতের মধ্যে যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন, ক্ষেত্রফল পরিবর্তন, নাম পরিবর্তন করতে পারে। আর্টিকেল 4 এ কি পড়েছিলাম? আর্টিকেল 2 এবং 3 যখন প্রয়োগ করবে, সংসদের রাষ্ট্রপতির অনুমতি নেওয়া লাগবে না, কেননা এটা পূর্ব অনুমতিতেই হয়েছিল। এই 1 থেকে 4তম আর্টিকেলকে কি বলা হতো? ভারত রাজ্য সংঘ, তাই তো? ভারত এবং রাজ্য সংঘ। অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারের নাম। 2 নম্বর চ্যাপ্টারের নাম আমরা কি পড়েছিলাম? নাগরিকতা, তাই না? 2 নম্বর চ্যাপ্টারের নাম আমরা কি পড়েছিলাম? তাহলে 2 নম্বর চ্যাপ্টারে যে আর্টিকেল গুলো থাকবে সব কি বিষয়ে থাকবে? নাগরিকতা বিষয়ে থাকবে। কত থেকে কত পর্যন্ত ছিল? 5 থেকে 11 পর্যন্ত। 5 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছিল? প্রারম্ভিক নাগরিকতা, অর্থাৎ ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারতে যে সমস্ত জনগণ বাস করতো তাদের নাগরিকতা দেওয়া হয়েছিল। আর্টিকেল 6 কি বলা হয়েছিল? পারমিট রুল, অর্থাৎ 19 জুলাই 1948 এর আগে যারা ভারতে এসেছে তাদের নাগরিকতা দেওয়া হয়েছিল। আর্টিকেল 7 কি বলা হয়েছিল? যে সমস্ত ভগবান তুল্য লোক ভারত থেকে পাকিস্তানে গেছিল এবং পাকিস্তান থেকে ভারতে এসেছিল তাদের নাগরিকতার কথা আর্টিকেল 7 ছিল। আর্টিকেল 8 কাদের কথা বলা হয়েছিল? ইনার রাইটের কথা, মানে যে সমস্ত ভারতীয় নাগরিক বিদেশে গিয়েছিল তাদের নাগরিকতা। আর্টিকেল 9 কি বলা হয়েছিল? সে যদি বিদেশে গিয়ে সেই দেশের কি অর্জন করে? নাগরিকত্ব অর্জন করে, তাহলে ভারতের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা ক্যান্সেলের কথা বলা হয়েছে। আর্টিকেল 10 এ কি বলা হয়েছে? ভারতীয় নাগরিকতা ততক্ষণ বজায় থাকবে যতক্ষণ না সে কোনো রাষ্ট্রবিরোধী কাজ করছে। আর্টিকেল 11 তে কি বলা হয়েছিল? 11 কি বলা হয়েছিল? নাগরিকতা সম্পূর্ণ আইন বানাবে, নাগরিকতা সম্পর্কিত আইন কে বানাবে? হোম মিনিস্টার বানাবে, তাই তো? এবার আসছি পার্ট 3, তাই তো? পার্ট 3 এ কিসের কথা বলা হয়েছে? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যেখানে আর্টিকেল রয়েছে 12 থেকে 35তম আর্টিকেল। 12 তে কিসের কথা বলা হয়েছে? স্টেটের ডেফিনেশনের কথা বলা হয়েছে। আর্টিকেল 13 তে কি বলা হয়েছে? একদম ভারতের, একদম ভারত সংবিধানে এমন যদি কোনো আইন থাকে যার ফলে আমাদের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ সেটা বাতিল হবে। 14 তে কি বলা হয়েছিল? আইনের চোখে সবাই সমান। 15 তে কি বলা হয়েছিল? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান নির্বিশেষে সবাই সমান। আর্টিকেল 16 তে সরকারি চাকরিতে সবাই সমান। 18 তে কোনো উপাধি গ্রহণ করা যাবে না। আমি দেখছি 14 থেকে 18 সব কি বলছে? সমান সমান বলছে, সেই জন্য 14 থেকে 18 কি বলা হয়? সাম্যের অধিকার। আর্টিকেল 19 কি বলে? 19 কটা ছিল? 6টা। 19 1 কি ছিল? তথ্য জানার অধিকার বা রাইট টু এক্সপ্রেস, তাই তো? একদম। এই আরটিআই কত সালে পাস হয়? 2005।
1902 কি ছিল? নিরস্ত্র সভা করা যাবে। 1903 কি বলেছিল? ভারতের যে কোনো ব্যক্তি যে কোনো প্রকার সংগঠন করতে পারে। 1904 কি বলা হয়েছিল? ভারতের যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় ঘোরার স্বাধীনতা। 1905 কি বলা হয়েছিল? 5 বাসস্থান, আর 6 ব্যবসার স্বাধীনতা। 20 কি বলা হয়েছিল? আর্টিকেল 20 দোষী ব্যক্তির স্বাধীনতা, অর্থাৎ কোন ব্যক্তি যদি দোষ করে তার স্বাধীনতা। কি কি স্বাধীনতা ছিল? যে দিনের সাপেক্ষে দোষ করবে সেই দিনের সংবিধানে যে সাজা রয়েছে সেই সাজা পাবে, এবং একটা দোষের জন্য একটাই সাজা। আর একটা কি বলা হয়েছিল? একদম নিজের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে বাধ্য করা যাবে না। আর্টিকেল 21 কি বলা হয়েছিল? লাইফ লিবার্টি, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয়েছিল আর্টিকেল 21। আর্টিকেল 22 আসছে। আর্টিকেল 22 গ্রেপ্তার ব্যক্তির স্বাধীনতা। কি কি স্বাধীনতা ছিল? গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে হাজির করতে হবে, আর 2 সে নিজের পছন্দ মতো উকিল রাখতে পারে। 19 থেকে 22 পর্যন্ত আমি দেখছি শুধু স্বাধীনতার কথা বলেছে, সেই জন্য 19 থেকে 22 হচ্ছে স্বাধীনতার অধিকার, তাই তো? আর্টিকেল এর মাঝে একটা আসবে আর্টিকেল 21 এ আসবে। 21 এ আগে মূল সংবিধানে ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি হয়েছিল? যুক্ত করা হয়েছিল। কি বলেছিল? 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার স্বাধীনতার কথা বলা হয়েছিল। আর্টিকেল 23 কি বলা হয়েছিল? আর্টিকেল 23 বিনা পারিশ্রমিকে বেকারশ্রম খাটানো যাবে না। আর্টিকেল 24 কি বলা হয়েছিল? 14 বছরের কম বয়সী শিশুকে কোনো ভারী কাজ, কলকারখানার কাজ করানো যাবে না। তাহলে এই 23 আর 24 একটি শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলছে। আর্টিকেল 25 কি বলা হয়েছিল? প্রত্যেক ব্যক্তির নিজস্ব ধর্ম আছে, সে তার ধর্ম পালন করতে পারে, সে তার ধর্মের প্রচার করতে পারে, কিন্তু সে অন্য ব্যক্তির উপর সেই ধর্ম চাপিয়ে দিতে পারে না। আর্টিকেল 26 কি বলা হয়েছিল? আর্টিকেল 26 বলা হয়েছিল কি? কোন বিশেষ সমুদায় বিশেষ সময়ের জন্য বিশেষ ধর্মের প্রচার করতে পারে, যেমন দুর্গাপুজো, ঈদ, মহরম, তারপরে হচ্ছে ক্রিসমাস, ঠিক আছে? আর্টিকেল 87 কি বলা হয়েছিল? আর্টিকেল 87 কি বলা হয়েছিল? ধর্মের জন্য রাখা অর্থে কোনো। আর্টিকেল 28 হ্যাঁ, এটা তো ধর্মের জন্য রাখা অর্থে কোনো ট্যাক্স দিতে হবে না। আর্টিকেল 28 কি বলেছিল? সরকারি অনুদান প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। তাহলে এখান থেকে আমি এখানে দেখছি ধর্মের কি ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, তাই তো? ধর্মের অধিকারের কথা বলা হয়েছে। এবার আর্টিকেল 29, আর্টিকেল 30, আর্টিকেল 29 এবং 30 কিসের কথা বলেছিল? শিক্ষা এবং সংস্কৃতির কথা। কাদের জন্য করা হয়েছিল? লঘু সম্প্রদায়ের জন্য, তাই তো? আর্টিকেল 29 কি বলা হয়েছে তাহলে? লঘু সম্প্রদায়দের শিক্ষা এবং সংস্কৃতির অধিকার আছে। আর্টিকেল 30 কি বলেছিল? তারা শিক্ষা সংস্কৃতির প্রয়োজনে পৃথক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে। আর্টিকেল 31 কি ছিল? সম্পত্তির অধিকার। বর্তমানে আছে? কোথায় আছে? 300 এতে আছে। 300 এতে রয়েছে, তাই তো? 300 এতে। এখন এটা আইনি অধিকার হয়ে গেছে। কেন মৌলিক অধিকার থেকে আইনি অধিকার হয়েছিল বলেছিলাম, তাই তো? এবার আর্টিকেল 32, আর্টিকেল 32 হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয় তুই আর্টিকেল 32 এর মাধ্যমে কোথায় যেতে পারবি? সুপ্রিম কোর্টে। আর এই একই আর্টিকেলের মাধ্যমে 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে কোথায় যেতে পারবি? হাইকোর্টে যেতে পারবি, তাই তো? আর্টিকেল 33 কি বলেছিলাম? সমাজের সুরক্ষার সঙ্গে যুক্ত নিযুক্ত ব্যক্তিদের কি মৌলিক অধিকার লঙ্ঘন করা আছে। আর্টিকেল 34 কি বলেছিলাম? যে সমস্ত স্থানে মার্শাল ল লেগে আছে সেখানে কি চলবে না? মৌলিক অধিকার চলবে না। আর্টিকেল 35 কি বলেছিলাম? পুরো মৌলিক অধিকার কি করে ব্যবহার করবো তার চর্চার কথা আর্টিকেল 35। বাহ,